নমস্কার বন্ধুরা, রান্নালাপে সবাইকে স্বাগত জানাই। বসন্তকালে শরীর সুস্থ রাখার জন্য আজকে শেয়ার করব সজনে ডাঁটার একটি দারুণ রেসিপি। সজনে ডাঁটার বিভিন্ন রেসিপি জানি তোমরা ঘরে বানিয়ে থাকো, তবে আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষে মুখে লেগে থাকার মতো সজনে ডাঁটার একটি দুর্দান্ত রেসিপি। আমি বাজি ধরে বলতে পারি, সজনে ডাঁটার এই রকম রেসিপি তোমরা আগে কখনো বানাওনি। শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি এই রেসিপিটা হয়। তো চলো রেসিপিটা চটপট বানানো শুরু করি। আর তোমাদের সবাইকে একটা অনুরোধ করব, ভিডিওটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর কমেন্টে আমাকে একটু জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। দেখো, সজনে ডাঁটায় যে আঁশের মতো জিনিসটা হয় সেটা প্রথমে ছাড়িয়ে নেবে। আমি এখানে দুটো ডাঁটা ছাড়িয়ে দেখিয়ে দিলাম। এরপর ডাঁটাগুলোকে ছোট ছোট করে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মাপ করে কেটে নিতে হবে। দেখো এখানে আমি কেমন সুন্দর করে সব ডাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। তোমরাও চেষ্টা করবে ডাঁটাগুলো প্রথমে এই রকম করে কেটে নেওয়ার। এরপর গ্যাসটা অন করে নিলাম আর একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে কিছুটা জল নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে সব ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু নুনও দিলাম। এইভাবে ডাঁটাটা মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু ভাপিয়ে নেব। ততক্ষণ কতগুলো সবজি আমি কেটে নেব। প্রথমে কিছুটা কুমড়ো আমি কেটে নিয়েছি। কুমড়ো খোসাগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর যেমনটা সাইজ দেখালাম সেই রকম করে কুমড়োটা কেটে নিতে হবে। এরপর দুটো মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছি। আলুটাও খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দেখবে যে কোনো রান্নাতেই সবজি কাটার উপরে সবজির টেস্ট কিছুটা নির্ভর করে। দেখো এখানে একটা মাঝারি মাপের বেগুনও নিয়ে নিলাম। আমি এখানে সবুজ বেগুন ব্যবহার করেছি। সবুজ বেগুনের টেস্টটা বেশ ভালো লাগে। তোমরা এমনি বেগুন যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোও নিতে পারো। দেখো এখানে বেগুনগুলো আলুর থেকে একটু বড় সাইজ করে আমি কেটেছি, কারণ বেগুনটা যেহেতু সফট হয় তাই ছোট করে কাটলেই বেগুনটা গলে যাবে। এখানে ডাঁটাগুলো আমার ভাপানো হয়ে গেছে, তাই প্যানটা নামিয়ে নিয়ে এগুলো একটু ঠান্ডা করতে দিলাম। আর এবার কড়াইটা বসিয়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব। তোমরা চাইলে সাদা তেলও এটা করতে পারো। এরপর কতগুলো বিউলির ডালের বড়ি ভেঙে নিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো এখানে আমার ভাজা হয়ে গেল। এবার এটা প্লেটে আমি তুলে নেব। ওই একই কড়াই এবার দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা একটু ভেজে নিয়ে তারপর দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে ভাজার গন্ধটা এই তরকারির সাথে ভীষণ ভালো লাগে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে প্রথমে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব। আলুটা কাটার পরে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুটা প্রথমে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এতে কেটে রাখা কুমড়োটাও কিন্তু একইভাবেই কাটার পরে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলু আর কুমড়োটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা। এখানে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করে দিই। বেগুনটা কাটার পরে আমি কিন্তু এটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে বেগুনে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। এখন ডাঁটাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই জল ছেঁকে ডাঁটাগুলো এবার তুলে নিচ্ছি। এইভাবে যদি ডাঁটাটা প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে রান্না করো, দেখবে ডাঁটার টেস্টটা খুব ভালো লাগে খেতে। দেখো এখানে সবজিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জল দিলাম। এবার পুরো সবজিটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ডাঁটাগুলো এরপর দিয়ে দেব। এইভাবে সজনে ডাঁটার তরকারি আগে কখনো তোমরা বানিয়েছো কিনা আমাকে অবশ্যই জানিও। আর না বানিয়ে থাকলে এই রকম করে একবার অবশ্যই বানিয়ে দেখবে, এটার টেস্ট খুব সুন্দর হয়। দিলাম একটু আদা ও জিরে বাটা। এই তরকারির জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না। সঙ্গে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দিও।
তরকারিটা যেহেতু আমি একদম নিরামিষে বানাচ্ছি, তাই স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম একটুখানি চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে টেস্টটা বেশ ভালো আসে। সামান্য একটু জল দিয়ে পুরো সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষাতে কষাতেই দেখবে এই সবজি থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। মোটামুটি এখানে আমার কষানোটা হয়ে গেল। এবার ওই যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বড়িটা দেওয়ার পরেও সবজিটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ভাজা বড়ির গন্ধটা সবজির সাথে মিশে গেলে দেখবে সবজির টেস্ট আর গন্ধ দুটোই খুব সুন্দর আসবে। এই তরকারিটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা যদি এতক্ষণ রেসিপিটা দেখে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগছে, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। এই তরকারিটা বানানোর জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না, খুব কম তেল মশলাতেই এই তরকারিটা খুব সুন্দরভাবে বানানো যায়, তাই এটা বানানো কিন্তু ভীষণ সহজ। দেখো আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটা রান্না হওয়ার জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো মোটামুটি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দর সফট হয়ে গেছে, খুন্তি দিয়েই কি সুন্দর কাটা যাচ্ছে। এবার শেষে শুধু একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। ভাজা মশলায় ছিল গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা গোলমরিচ। এটাকে শুকনো কলায় ভেজে নিয়ে ক্রাশ করে নিয়েছিলাম। আর সামান্য একটু হিংও আমি দিলাম। হিংটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা না হলে দেওয়ার দরকার নাই। তবে নিরামিষের তরকারিতে আমার হিঙের গন্ধটা বেশ ভালো লাগে। এগুলোকে তরকারির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াইটা নামিয়ে নিলাম। তরকারিটা গরম গরমই প্লেটে সার্ভ করে নেব। এই রকম তরকারি গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তোমরা আমার মতো করে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখবে, দেখবে বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে এটা। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এইরকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।